আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিএন তৌহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করবেন। আমি থাম্বনেলে দিয়েছিলাম 10,000 টাকা। তো আপনি 10,000 টাকা না, এটা আমি একদম সর্বনিম্ন ধরেছিলাম। আপনি এর উপরে 40,000 থেকে 60,000, 1 লাখ এর চেয়েও বেশি ইনকাম করতে পারবেন। অলরেডি ইনকাম করতেছে। এটা আমি কোনো কিছু বলতেছি না বা সব করার জন্য বলতেছি না। ইউটিউবের মতো ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। শুধুমাত্র ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন, নট অনলি গ্রুপ অথবা আপনার আইডি। একটা বিজনেস পেজ যদি আপনার থাকে, তাহলে ওখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে কিছু শর্ত আছে, শর্তগুলো পূরণ করতে হবে আপনাকে। আর ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আসবে বা কেমনে টাকা দিবে বা কিসের জন্য টাকা দিবে সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। তার আগে একটা কথা বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। কি শর্ত আছে ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য, শর্তগুলো আমি বলে ফেলি, বেশি কথা বলবো না। যেটাই বলছিলাম অবশ্যই মাস্ট একটা লাইক দিবেন, তাহলে ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায়। চলুন শুরু করি। আসলে মূলত ফেসবুক পেজ আমাদেরকে টাকা দেওয়ার এক নাম্বার প্রধান যেই মাধ্যম ফেসবুক পেজ আমাদেরকে টাকা দিবে সেটা হচ্ছে অ্যাড ব্রেকের মাধ্যমে। মানে আপনি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, আর একটা কথা বলে নিই, আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন শুধুমাত্র ভিডিও আপলোড করবে, আর অন্য কোনো মাধ্যম নাই। তবে অন্য কোনো কিছু মাধ্যম আছে যেগুলো দিয়ে আপনি মনিটাইজ না পেলেও ইনকাম করতে পারবেন। সেরকম কিছু টপিক নিয়েও আমি সামনে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে। তো আসলে মূলত ফেসবুক পেজ আমাদেরকে যে বলছিলাম অ্যাড ব্রেকের মাধ্যমে টাকা দেয়, সেটা হচ্ছে আমি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পরে তখন যখন আপনি মনিটাইজটা এনাবল থাকবে অ্যান্ড আপলোড করার পরে ওই ভিডিওর মধ্যে কিছু নন স্কিপেবল অ্যাড শো করাবে, যে অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হতে থাকবে, যেটা ওই ইনকামগুলো অ্যাডসেন্সে যাবে। অ্যাডসেন্স থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা বিকাশের মাধ্যমে নিতে পারবেন, একদম খুব সিম্পলভাবে। যেগুলো আমি আপনাদেরকে টাকা হাতে পাওয়া পর্যন্ত আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে যাব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো এবার আসি, আপনি ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য যে শর্তগুলো পূরণ করতে হবে, সেটা মাত্র কয়েকটা শর্ত, সেটা আমি বলতেছি আপনাকে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ফেসবুকের যে অ্যাডস ব্রেকের কথা বলছি, সেটা অ্যাডস ব্রেকটা কি। আমি আপনাদেরকে সিম্পলভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ফেসবুক নিজেই বলছে একটা আপডেটের মাধ্যমে বা একটা SMS-এর মাধ্যমে, সেটা হচ্ছে এই অ্যাডস ব্রেক হলো এমন একটি সার্ভিস বা উপায় যার দ্বারা আপনার নিজের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওগুলিতে বিজ্ঞাপন বা অ্যাডস লাগাতে পারবেন। এই বিজ্ঞাপনগুলি যখন লোকেরা দেখবেন বা ক্লিক করবেন, তখন আপনি টাকা আয় করতে পারবেন। অ্যাডস বা বিজ্ঞাপনগুলি ভিডিওতে স্বাভাবিকভাবেই দেখানো হয় এবং আপনারা চাইলে সেগুলো নিজের মতো জায়গায় ঠিক করে ভিডিওতে দেখতে পারবেন। মানে যেই কোনো জায়গায়, ভিডিওর প্রথমে, মাঝখানে অথবা শেষের দিকে যে কোনো জায়গায় আপনি সেট করে দিতে পারবেন। পুরাই ইউটিউবের মতো আপনি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে ইউটিউব থেকেও যারা ইনকাম করতেছে তারাও সেম এভাবে ইনকাম করতেছে। যারা আরও বিস্তারিত জানতেছেন, আমি সামনে আরও একটা ভিডিও দিয়ে আসবো। কিন্তু ফেসবুকের অ্যাডস ব্রেক বা ভিডিও মনিটাইজ সার্ভিস আপনারা কেবল নিজের ফেসবুক পেজগুলোতেই আপলোড করা ভিডিওতে ব্যবহার করে টাকা আয় করতে পারবেন। নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করা ভিডিওর ব্যবহার হবে। তো চলুন শর্তগুলো আমি আপনাদেরকে বলি। প্রথম শর্তটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার নিজের একটি ফেসবুক পেজ হতে হবে। কারণ আমি আগেই বলেছি যে অ্যাডস ব্রেকের বিজ্ঞাপন আপনি কেবল পেজে আপলোড করা ভিডিওতে লাগাতে পারবেন এবং তার থেকেও তখনই ইনকাম করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল অ্যাডস ব্রেক কাজ করবে না। নাম্বার 2 যে শর্তটা, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে 10,000 লাইক বা ফলোয়ার্স থাকতে হবে। তো হয়তো বা এটা শুনে অনেকের মাথায় উঠে গেছে। সেটা হচ্ছে 10,000 ফলোয়ার, এটা আমি কখন আনবো। আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, ফেসবুক সবে মাত্র শুরু করেছে এবং যে শর্তগুলো দিছে, যে নিয়মগুলো দিছে, এগুলো একদম সিম্পল। পরবর্তীতে এটা আরও বাড়িয়ে নিতে পারে বা আরও শক্ত করতে পারে। আপনাদেরকে বলবো এখনই কাজ শুরু করে দেন। 10,000 ফলোয়ার না, কোনো ব্যাপার না। আর আপনি যদি টাকার মাধ্যমে প্রমোট করে নিতে চান, সেটা মাত্র 1 সপ্তাহের মধ্যেই আপনি আপনার পেজে 10,000 ফলোয়ার নিতে পারবেন, একদম সিম্পলভাবে, মাত্র 1 সপ্তাহের মধ্যে। সেটা অবশ্যই টাকার মাধ্যমে করতে হবে। আর আপনি যদি টাকার মাধ্যমে না করতে চান, ফ্রিতে করতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে 8 থেকে 9টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যারা দেখে নেননি, ভিডিওগুলি দেখে নিতে পারেন, ফ্রিতে প্রমোট করতে পারবেন 8 থেকে 9টা ভিডিও। তাহলে বুঝতে পারছেন, আপনি 8 থেকে 9টা ভিডিও যদি প্রতিদিন ফলো করেন, তাহলে 4 থেকে 500 লাইক আনা একদম পসিবল। হয়তো বা এগুলো সম্পূর্ণ আপনাকে একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রতিদিন সময় দিতে হবে।
তো আপনি যদি টাকার মাধ্যমে বা আমার মতো অলস ব্যক্তি হন যে প্রমোট করতে পারবো না, সময় দিতে হবে, কে কখন সময় দিব, আপনার যদি কিছু টাকা থাকে তাহলে আপনি প্রমোট করে 10,000 ফলোয়ার আনতে পারেন। আমরা 10,000 লাইক কিংবা ফলোয়ার অথবা 12,000 কিংবা আরও উপরে এরকম লাইকগুলো দিয়ে থাকি, টাকার মাধ্যমে প্রমোট করে। অ্যান্ড এটা 100% রিয়েল, ফেসবুক থেকে প্রমোট করে ওনারা দিয়ে দিবে, ফেসবুকে আপনাকে লাইক দিবে, যেটা টাকার মাধ্যমে করে নিতে হবে। অ্যান্ড সেটা যদি আপনাদের আমার কাছে করতে চান তাহলে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে কল করতে পারেন আমাকে, অ্যান্ড আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। অ্যান্ড এখানে যারা ইউটিউবার আছেন তাদের জন্য বিশাল একটা সুখবর আছে, লিস্টটা আমি লাস্টের দিকে আমি বলে দিব, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যে কথাটা বলতে চাইছিলাম, 10,000 ফলোয়ার যদি আপনি বা 10,000 লাইক যদি নিতে চান তাহলে আমরা এটা 5,000 টাকার মাধ্যমে মাত্র 5,000 টাকায় এবং 1 সপ্তাহের মধ্যে আপনাকে আমরা 10,000 লাইক দিয়ে থাকি। আর 6,000 টাকা দিয়ে 12,000 লাইক দিয়ে থাকি। আর উপরে আছে যারা জানতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জানতে পারেন। দ্বিতীয় নাম্বার যে শর্তটি সেটা হচ্ছে ফেসবুক পেজে এমন কোনো কন্টেন্ট বা ভিডিও যদি থাকে যেগুলো হচ্ছে ফেসবুক পলিসি ফলো না করে আপলোড করেছেন তাহলে আপনার পেজে মনিটাইজেবল হবে না। মানে এরকম কোনো অন্যের কোনো কন্টেন্ট, আরেকজনের ভিডিও বা অ্যাডাল্ট বা সেক্সুয়াল কোনো টাইপের অথবা মানুষ বিব্রত বোধ হয় এমন কোনো যদি ভিডিও আপনার পেজে থাকে তাহলে একটু বিব্রত বোধ হতে পারে আপনার ফেসবুক পেজ। অ্যান্ড যদি এগুলো থাকে এক্ষুনি এগুলো ডিলিট করে দেন, ভালোভাবে কাজ শুরু করে দেন। আর যদি কারো যদি এখনও এগুলো না আপলোড করে থাকেন তাহলে নতুন একটা পেজ ক্রিয়েট করেন, যেখান থেকে ভালো কিছু লাইক পাবেন আপনি। অ্যান্ড যে কথা বলতে চাইছিলাম, ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বা ভিডিও হতে হবে যেগুলো যে কেউ দেখতে পারে। মানে আপনার এমন কোনো ভিডিও আপলোড করতে হবে যেগুলো যে কেউ দেখতে পছন্দ করে বা আপনার মনিটাইজ পাবেন, এরকম কিছু শর্ত আছে যে শর্তগুলো আমি আপনাদেরকে বলবো। আর যেগুলো আপনাকে মেনে চলাটা খুবই জরুরি, যদি এগুলো না মেনে চলেন আপনার ফেসবুক আইডি সহ ফেসবুক পেজটাকেও আপনাকে ডিসেবল করে দিতে। অ্যান্ড ইউটিউবারদের জন্য যে শর্তটি বা যে সুখবরটা সেটা হচ্ছে, যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু ওই ভিডিওটা ফেসবুকে পেজেও আপলোড করে ইনকাম করতে পারবেন। একদম সিম্পল, কোনো প্রবলেম বা ওই রকম কোনো কিছু এখন আপডেট নিয়ে আসে না ফেসবুক যে ইউটিউবে যে আপনার ভিডিওটা অন্যের কোনো ভিডিও আপলোড করবেন না, কিন্তু আপনি যে ভিডিওটা ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করছেন বা ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওটা এখন আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। এটা হচ্ছে ইউটিউবারদের জন্য সুখবর এবং অনেক ভালো একটা আপডেট। অ্যান্ড পরবর্তীতে যখন এই আপডেটটা দেওয়া হবে যে না আপনি যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছেন সেটা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন না, এরকম যদি কোনো আপডেট আমি যদি পাই তাহলে আপনাদেরকে আমি বলে দেবো। অ্যান্ড চতুর্থ নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আপনার পেজে কান্ট্রি বা দেশ অথবা ভাষা যদি সাপোর্ট না থাকে তাহলে আপনার পেজে কখনো মনিটাইজেবল হবে না। এগুলো কান্ট্রি অ্যাভেলেবল থাকতে হবে। অ্যান্ড সবচেয়ে বেশি খুশির সংবাদ হচ্ছে যে আমাদের বাংলাদেশ কান্ট্রি এবং বাংলাদেশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু মনিটাইজের জন্য অ্যানাবল হয়ে গেছে বা অ্যানাবল করে দিয়েছে। আর 5 নম্বর শর্ত হচ্ছে, 5 নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে আপনার বয়স 18 বছর হতে হবে। মানে আমি বুঝতে চাচ্ছি আপনি ফেসবুক পেজে যে ওল্ডটা দিয়েছিলেন, আপনার বয়সটা দিয়েছিলেন সেখানে 18 বছর পূর্ণ করে দিয়েছেন কিনা আমি জানি না, ওইরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন। এবং 6 নম্বর শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটা আপনার পেজে থাকা লাগবে সেটা হচ্ছে আপনার পেজের 60 দিনের মধ্যে যে ভিডিওগুলি আছে সেগুলা মিলিয়ে টোটাল 30,000 ভিউ হতে হবে এবং সে ভিডিওতে হওয়া ভিউজগুলি মিনিমাম 1 মিনিটের হতে হবে। আর বাইরেও আপনার সব ভিডিও মিনিমাম 3 মিনিট লম্বা হতে হবে। 3 মিনিটের ছোট ভিডিওতে হওয়া ভিউ অ্যাডস ব্রেকের জন্য যোগ্য করা হবে না এবং সেগুলিতে আপনি বিজ্ঞাপনের ব্যবহার করে আয় করতে পারবেন না। আমি আপনাদেরকে আরও কিছু বলতেছি, যেটা 6 নম্বর শর্ত, যেটা একদম গুরুত্বপূর্ণ শর্ত যেটা আপনার পেজে থাকা লাগবে সেটা হচ্ছে আপনার পেজে 60 দিনের মধ্যে মানে 2 মাসের মধ্যে আপনার পেজে যে ভিডিওগুলি আছে সেগুলো টোটাল সবগুলো মিলিয়ে 30,000 ভিউ হতে হবে। অ্যান্ড 30,000 ভিউ, প্রত্যেকটা ভিউ 1 মিনিট করে হলে, মানে আমি যে ভিডিওটা দেখছি এই ভিডিওটা যদি আমি 1 মিনিট দেখি তাহলে ইউটিউব একটা ভিউ হিসাবে ধরে নেবে। এরকম 30,000 ভিউ লাগবে। অ্যান্ড যে ভিডিওগুলিতে মানুষ দেখেছে সেই ভিডিওগুলি মিনিমাম 3 মিনিটের হতে হবে। 3 মিনিটের কমে যে ভিডিওগুলি মানুষ দেখেছে সেগুলো কখনো ভিউ হিসাবে যোগ্য হবে না, বা আপনি যে ইনকাম করবেন ইউটিউব থেকে সেটা 3 মিনিটের কম হলেও ওই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কেউ কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার ফেসবুক পেজে উপরে বলা সবগুলোর নিয়ম কানুন ও যোগ্যতাগুলি যদি আপনি করতে সক্ষম হয়ে থাকেন তাহলে আপনি এখন থেকে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের এখনও কোনো ফেসবুক পেজ নেই এবং আপনার চাচ্ছেন ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে, তাহলে একটি ফেসবুক পেজ এখনই বানিয়ে নিন। এবং যদি ফেসবুক পেজ আপনি বানাতে না পারেন, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্স ফলো করুন, ওখান থেকে একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ বানাতে পারবেন।
আর আপনার পেজ কতটুকু যোগ্য এডস ব্র্যাকের জন্য অ্যান্ড কতটুকু আপনি সক্ষম হয়েছেন ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন অ্যান্ড ওখানে আপনার সম্পূর্ণ পেজগুলি দেখতে পাবেন অ্যান্ড ওখান থেকে আপনার পেজটা সিলেক্ট করে দেখতে পারবেন যে আসলে যোগ্য কিনা আপনার পেজটা ইনকাম করার জন্য। অ্যান্ড আমার শেষ কথা হচ্ছে, আপনারা যদি ফেসবুকে আয় করার পদ্ধতি বা নিয়ম খোঁজেন বা ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য কোনো পদ্ধতি যদি খুঁজে থাকেন, তাহলে আজকে আমি আপনাদের যে নিয়ম বা প্রক্রিয়া বললাম সেটাই একমাত্র লাভজনক এবং ফেসবুকের অফিসিয়াল উপায়। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।